আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখুকা। আজ আমার ভিডিওর মাঝে থাকবো আমি বেগুনের গাছের পরিচর্যা কিলা করি ওটা আপনারা লগে শেয়ার করবো। আর একটা গাছ আমি ছোট টপ থেকে বড় টপর মাঝে নিমু ওটো আপনার লগে শেয়ার করবো। আর আমি একটা লিকুইড ফার্টিলাইজার বানাইছি। আর একটা গাছ বেগুনের গাছ ছোট টবর মাঝে ওটা থেকে আমি বড় টবর মাঝে নিমু। তো আজকে আমি আশা করব আপনার কাছে আমার ভিডিও অনেক ভালো লাগবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। আর একটা কমেন্ট আছে, আমি 3-4 জন আমার বইনাইতে আমার কমেন্ট করছিল, আর কমেন্টের জবাবও দিব ইনশাআল্লাহ। এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি একটা লিকুইড ফার্টিলাইজার বানাইছি। একটা অনেক ভাইরাল আর সকলেও দেখছি সারা ভিডিওর মাঝে। আর আমি একটা বানাইছি আলুর পাতা কালকে আমি তুলছিলাম। তে আমি ভিডিওর মাঝে কইতাম যে আমি শাক করবো। তে আমি কয়েকটা কমেন্ট পাইছি আমার বইনাইতে কইছেন যে আলুর পাতা খাওয়া ঠিক না, আলুর পাতার মাঝে বেমার আছে। তে লাগে আমি আলুর পাতা না খাইয়া আমি একটা ভাইরাল লিকুইড ফার্টিলাইজার বানাইছি। আর আমার বইনাইতে যে আমার কমেন্ট করছেন আমি তারারে অসংখ্য 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 ধন্যবাদ দেই। আর অনেক অনেক দোয়া রইল তারার লাগে। আর আসলে আমি জানি না আলুর পাতা আমি আখতা গার্ডন থেকে তুললে আমি শাক করি। আর আসলে আমি জানি না এর লাগে করছি। আর এখন তো জানছি ইনশাল্লাহ। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি বেগুন গাছ দেখতে পারা ও গাছটা। আর বেগুন গাছের মাঝে টব লাগে, বড় টব লাগে। আর বড় টব না হয়তো গাছ আবার কতদিন বাদে গাছের পাতা লাল হয়ে যায়, ওরিয়া বাদে মরি যায়। আর গাছ মানে মাটির নিচে দিয়ে বেশি যায়। আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে সাবস্ক্রাইব করে লাইছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আর দেখাইলাম আমি বেগুন গাছ আপনারা দেখতে পারলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বেগুনের গাছ। আর বেগুনের গাছ এগুন হইল গিয়া বাংলাদেশের যে লম্বা লম্বা বেগুন ওটা। আর ও দেখতে পারা ফুলও আইছে। তে আজকে আমি কিছু খানি দেওয়া লাগবো গাছের মাঝে। তে আমি আপনার লগে শেয়ার করাম। আশা করাম আপনারা কাছে আমার ভিডিও অনেক ভালো লাগবো। আপনারা ফুল ভিডিওটা দেখবা আমি কিতা কিতা খানি দেই আপনারা লগে শেয়ার করাম। আপনারা দেখবা। আর পয়লা আমি বড় বড় ফাতাও কিন্তু আমি কাটি লাইলাম। আর একটা ফাতা দেখলানি কত বড় বড় ফাতা হয়েছে। আমি নিচর ফাতা বা বড় বড় ফাতা যেগুন ওগুন তোরে আমি কাটি লাইলাম। এগুন আন্তাজি এগুনতে খুন্তা করে না, আমি দেখতে পারলাম আমি কাটি লাইলাম। আর নিচরও যত ড্যাম আছে আর ওটার ড্যামও আমি খাইটটা ফেলাই দিব। এখন আপনারা দেখতে পারছেন বড় বড় ফাতা, আমিও ফাতা ওগুন্তরে খাইটটা ফালাই দিছি। ফালাইয়া দেখতে পারা আমি সাইডে দিয়া তুরা করিয়া আমি গাত করলামও দেখতে পারা আস্তে আস্তে করিয়া। আবার বেশি জোরে করলে গাছের জ্বরও ছিঁড়ে যাইতে পারে, এর লাগে একবারে আস্তে আস্তে করিয়া দেখতে পারা আমি করলাম। আপনারা দেখতে পারা টবর মাঝে গাছ আছিল। তে আমি গাছ কিতা করা মাটির নিচে দিয়ে উলা তুরা করিয়া গাইরিয়া আর তোরা হারামতে সার হয়ে যাইব। আর এখন আমি আপনারা দেখাইলাম কিতা কিতা আমি আনলাম। আর এখানের মাঝে কিছু কিনা আছে দেখতে পারা সকল জাতি মিক্স করিয়া আমি রাখি লাইছি। চিকেন মেনু সকলটা আমি এখানে মিক্স করিয়া রাখি লাইছি। আর এখানের মাঝে দেখতে পারা কলার বাদা পেঁয়াজ। আর দেখতে পারা আমি এগর খুসা আনছি। আর মেলনও দেখতে পারা ইয়ালো মেলন, আমি ইয়ালো মেলনের বাদাও আনছি আইনা। আর আমিও গাছের সাইটে দিয়া মানে আমি দেলাইনি। আরও যদি আপনারা কাছে আরও কোনটা থাকে তে আপনারা ওটাও দিবা দিয়া। আর আপনারা সাইটে দিয়া ওগুলা হরিয়া হরিয়া দিবাও দেখতে পারা আমি সাইটে দিয়া আমি দিলাম দিয়া। এর বাদে আমি নয়া কিছু কম্পোস্ট আমি দিব। আপনারা চাইন যদি নয়া দিবা। আর যদি আপনার কাছে এমনি গার্ডেনও থাকে ওগুলো আপনারা দিতে পারবা। তে আমি মনে করি সকল গাছাইনটোর মাঝে 2 সপ্তাহ বাদে বাদে নয়া কিছু কম্পোস্ট দিলে ভালো হয়। তে আমিও ওগুলা সকল সময় দিই।
2 সপ্তাহ পর পর আমি নয়া কিছু দিই। আপনারা চাইলে পুরানো দিতে পারবা। আরও দেখতে পারা আমি গাছ সাইডে দিয়ে আমি দিলাইছি দিয়া। আর এখন আমি কিতা করবো, মাটি দিয়া আমি গুড়ি লাইমু, আর গুড়ার পরে আমি নয়া কিছু আমি দিলাইমু। আরও দেখতে পারা চিকেন মেনু আর ফিশ ব্লড আছে, এখানের মাঝে ইপসন সল্ট আছে, সকল জাতি সার আমি এখানের মাঝে মিক্স করিয়া রাখি লাইছি। আর যে কোনো গাছের মাঝে দিতে হইলে ইজি হয়ে যায়, এর লাগে আমি সকল তাই এখানের মাঝে মিক্স করিয়া রাখি লাইছি। গাছের মাঝে দেখতে পারা অনেক সুন্দর হইয়া ফুল ফুটছে, যে বালা লাগে দেখতে, যে বালা লাগে। আর ফুল ফুটার পরে মানে খানি দেওয়া লাগে গাছের মাঝে, খানি দিলে অনেক বালা হয় গাছের লাগি। তে আমি দিলাম, দেখতে পারা আপনারা ওলা গাছের যে কোনো গাছের মাঝে ফুল ফুটলে বা ফুটার আগেও আপনারা খানি দিতে পারবা। আর আমি দেখতে পারা বেগুন গাছের মাঝে আমি দিলাম। আর এখন আমি বাইরাল আমি দিলাম, আমি এখানের মাঝে আমি আপনারা কই কিতা কিতা দিলাম এখানের মাঝে দিছি। এখানের মাঝে আপনারা দেখতে পারা আলুর পাতা, বাংলা লাউর পাতা, উড়ির পাতা। আমি গার্ডেনের যত পাতা আছে আমি ওটার পাতা তুলছিলাম, তুললে আমি ব্লেন্ডার করিয়া আর আমি রাখি লাইছিলাম 24 ঘন্টা, মানে আমি ভিজাইয়া রাখি লাইছিলাম। আর বিজানির পরে দেখতে পারা আমি 24 ঘন্টা পরে আমি গাছের জোরের মাঝে দিলাম, দেখতে পারা। আর গাছের মাঝে দিলে অনেক বালা হয়, আপনারা ওলা দিবা গাছের জোরের মাঝে। আর আপনারা কেউ যদি চাইন পাতা আবার মাটির নিচে টবর নিচে ওলা গাড়িয়া তো রাখতা ওইও সার হয়, তা আপনারা চাইলে ওলা হারও দিতে পারবা, আপনার যার যে ইচ্ছার উপরে। ও দেখতে পারলা আমি দিলাইলাম, আমি সকল গাছ আইনতর মাঝেও দিমু। এখন আমি আরও কিছু গাছ আছে, আমি ও গাছও আপনারা দেখাইলাম, ও দেখতে পারা। আর ওটার মাঝে আমি সকল যাতে সার দিছি। আর এর পরে আমি সকল গাছ আইনতর মাঝে ওগুলা আমি সকল জাতি সার দিলাইমু। আরও কিছু পেঁয়াজির বাদা ওটা সকলটা আমি দিলাইমু, ও দেখতে পারা। আরও কিছু গাছ আমি আপনারা দেখাইলাম। আর ইটা গাছ হইল গিয়া আর এগুন সাদা জাতি বেগুন আছে, ওটা বেগুন আমি অনলাইন থেকে আনছিলাম। আর ও একটা গাছ আপনারা দেখতে পারা ফুলও ফুটি গেছে। আর এখন দেখা যায় নিচে দি মানে যাইতে পারেন না, টবর মাঝে মাটি কম হয়ে গেছে। তে এখন আমি একটা টব খালি হয়েছে, তে আমি চাইলাম ও বড় টবর মাঝে ও গাছটা নিয়ে রইতাম। তে আমি হয় আপনার লগে শেয়ার করি, আপনারা যদি খেউরগুলা গাছ হয় তে আপনারা বড় টবর মাঝে আপনারা গাছ রইলি বা তে কিলা রইতে আমি আপনার লগে শেয়ার করলাম। আশা করলাম আপনার কাছে অনেক ভালো লাগবো। আর দেখতে পারা আমি বড় একটা টব খালি হয়েছে, এখানের মাঝে আমি ডুগি রইছিলাম, তো আমি ডুগি তুললিয়া আর এখন আমি সকল জাতির সার দিছি, আর নয়া কিছু কম্পোস্ট আমি দিছি দিয়া। আর এখন দেখতে পারা আমি গাঁত করিয়া আর আমি রেডি করলে বেগুনের গাছ আপনারা দেখতে পারা আমি কিতা করলাম, আমি দুইও সাইড দিয়া ওগুলা ঘুরাইয়া আর আমি কিছু ও দেখতে পারা আমি ঘুরাইয়া এক হাত দিয়ে আসলে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি করলামের লাগে। আর ও দেখতে পারা জোরে আমি কিছু আমি চাপ দিছি দিয়া আর আমি গাছটারে লড়াইয়া আর এখন আমি তুলি লাইমু। আর তুলাটা আপনারা দেখাইতাম না, আমি আসলে পারতাম না, আমার হাতের মাঝে ক্যামেরা এর লাগে আমি পারতাম না, এর লাগে আমি কিতা করলাম আমি নিয়া টবর মাঝে আমি রইয়া আমি আপনারা দেখাইলাম। ও দেখতে পারা আমি তুলার সময় লাগে ক্যামেরা অফ করে লাইছি আর অফ করিয়া এখন আমি বড় টবর মাঝে আনি লাইছি, ও দেখতে পারা। আর আইনিয়া আর এখন আমি তুলা মাটি আমি দিলাইলাম। আসলে বাক্কা কষ্ট আছে, এগো ইজি নাই। আমি আপনারা কইলাম আপনারা চাইন আপনারা ওগুলা করবা, আর নাইলে আপনারা মাটির নিচেও চাইলে টবর নিচেও চাইলে আপনারা কিতা করতে পারবা, ও মাটি আরও কিছু দেলাইতে পারবা বা উফরে দিয়েও কিছু দেলাইতে পারবা। আরও দেখতে পারলা আমি বড় টবর মাঝে নিচে কি গাছ নিয়া আর এখন একটা সিংলে আমি দিলাইমু দিয়া। আর এরপরে আমি তুরা পানি দিলাইম বা লিকুইড ফার্টিলাইজার দিলাইমু, যেটা আমি আদি বানাইছিলাম ওটা আমি দিলাইমু। আপনারা দেখতে পারলা আমি গাছ রে ছোটো টব থেকে আমি বড় টবর মাঝে নিলাম।
আর বেগুন গাছর আমি কিলা পরিচর্যা করি ওটাও আপনার লগে শেয়ার করলাম। আর একটা লিকুইড ফার্টিলাইজারও আমি বানাইলাম, আপনার লগে শেয়ার করলাম। আমি আশা করলাম আপনারা কাছে আমার ভিডিওটা অনেক ভালো দেখতে পাররা আপনারা। আর আমার বেগুন গাছের মাঝে ফুলও ফুটছে মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে দেখতে, যে ভালো লাগে গাছের মাঝে। এখন আমি লিকুইড ফার্টিলাইজার দিলাইলাম, দেখতে পাররা আমি একটা আদি বানাইছিলাম। আমি বাংলা লাউর পাতা, সকল জাতি পাতার ব্লেন্ডার করিয়া আমি বানাইছি। আর কেউ চাইলে তো পানির মাঝে ভিজাইয়া বানাইতে পারেন। আমি অনেকর ভিডিওর মাঝে দেখছি পানির মাঝে ভিজাইয়া 1 সপ্তাহ রাখিলে নির্বাদে হয়ে যায়। তা আপনারা চাইলে ওগুলোও করতে পারবা। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছে বিদায় নিলামগি। আপনারা সকল ভালো থাকবা। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।